আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। দাজ্জাল কিয়ামতের আগে দুনিয়ায় এসে গোটা দুনিয়া ব্যাপী ফিতনা ছড়াবে, গোটা দুনিয়ার ইমানদারদের ইমান কেড়ে নেওয়ার জন্য সে তাণ্ডব চালাবে, গোটা দুনিয়ায় ফিতনা আরম্ভ করবে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি বললেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তাহলে সূরা কাহাফে মাইক তো বাবা, মাইকে যদি কাছাকাছি গিয়া বলা লাগে তাহলে মাইক দেওয়ার দরকার আছে? জোরে বলেন, একটু বুঝে শুনে বলবেন, কথা বলবেন। মাইক তো দেওয়া হয় যে একজন বক্তা সে কথা বলবে, তার এই কথাগুলো মাইক ছড়িয়ে দিবে। আর মাইকের কাজ কি আমি করতাম? জোরে বলেন, মাইকের কাজ তো আমি করতে পারবো না। এর সেটআপমেন্ট যদি উইক থাকে আমার কিছু করার নাই। আমি তো চিল্লাইতে পারবো না, কারণ চিল্লাইলে তো আমার নিজের হার্টের ক্ষতি হবে, আমার গলার ক্ষতি হবে। এটা করার কোনো দরকার আছে? নিজের উপর কেন আপনি প্রেসার ক্রিয়েট করবেন? আর কোরআনের মাহফিল কি চিল্লাচিল্লির জায়গা? আচ্ছা, তাহলে সূরা কাহাফের ফজিলত আছে না? কি ফজিলত? প্রথম ফজিলত জেনেছি, প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত আপনি মুখস্থ করলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। প্রথম শিক্ষা। তাহলে আপনারা সবাই চেষ্টা করলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত আপনারা কি মুখস্থ করতে পারবেন না? পারবেন? পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমিন। এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের এই দিনগুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবে। আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ইয়াউমাল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে ভরে দিবেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহাফ জুমার দিনে যারা তেলাওয়াতের আমল করবে, এই আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে এমন একটা নূর দিবেন, যে নূরের মাধ্যমে কিয়ামতের সকল পেরেশানি তার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াতের অভ্যাস করবে, গফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, 2 জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুমার দিনে কোন সূরা পড়বেন আপনারা? আপনারা পড়েন তো? যারা এতদিন পড়তেন না, আগামী জুমা থেকে আল্লাহ বাঁচালে আপনারা জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত মিস করবেন না ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলেও মা বোনদেরকে বলছি, জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত আপনারা বাদ দিবেন না, অবশ্যই সূরা কাহাফ তিলাওয়াত করবেন। তাহলে সূরা কাহাফের ফজিলত জেনেছি। প্রথম বা শেষ 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন কে? আবার জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করলে আল্লাহ নূর দিবেন। শুধু তাই নয়, 2 জুমার মাঝখানে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়েন সূরা কাহাফ, আপনারা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই সূরা কেন নাজিল হয়েছে? নাজিলের একটা সুন্দর ঘটনা আছে, আপনাদের মনোযোগ আছে তো? এই সূরাটা কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সুন্দর একটি ঘটনা আছে। ঘটনাটা কি আমি বলবো? কোন সময়ে কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হলো শুনেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতন যখন চতুর্দিকে আরম্ভ হয়েছে, নবীজিকে নিয়ে যখন গালিগালাজ ঠাট্টা উপহাস চলছে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরা কাহাফ নাজিল হয়েছে। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন 40 বছর বয়স থেকে। জুড়ে বলেন কত বছর থেকে? 40 বছরের আগ পর্যন্ত মক্কার পরিবেশ ছিল একরকম, আর 40-এর পর যখন থেকে তার উপরে কোরআন নাজিল আরম্ভ হলো, পরিবেশ হয়ে গেল ভিন্ন রকম। কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে তামাম কাফেররা বিশ্বাস করত, ভালোবাসতো, পছন্দ করত। যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, তখন থেকেই নবীজি তাদের কাছে চোখের দুশ্মন হয়ে গেলেন। তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল। বুঝলাম না, কোরআন নাজিলের আগ পর্যন্ত ভালো মানুষ, কোরআন নাজিল হওয়ার পরে গালাগালি। আহারে কাফিরেরা, মুশরিকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেমন নবীদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগে কাফেরদের উত্তরসূরি কোরআন বিরোধীরা এখনো সমাজের চারপাশে আছে। নবীদের উত্তরসূরি আলেম ওলামারা তারাও যখন কোরআন থেকে সত্য কথাগুলো বলে, কোরআন বিরোধীদের উত্তরসূরি বর্তমান জামানার কোরআন বিরোধীগুলো আলেম ওলামাদেরকে বিভিন্ন রকম আজে বাজে গালিগালাজ করে। এই রকম গালিগালাজ, ইসলাম বিরোধিতা এটা নতুন বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরআন আর কোরআনওয়ালাদের সাথে ইসলামের দুশমনরা এরকম ব্যবহার করেছে। সুতরাং কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যত বাধা বিপত্তি অন্তরায় যত কিছুই আসুক না কেন, আমরা এগুলোর পরোয়া করি না। আমরা এক আল্লাহ ছাড়া কোনো জালেমের সামনে কখনো মাথা নত করি না। আমরা ভয় করি কাকে? ওই আল্লাহর পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসতে পারে, হুমকি ধামকি, জেল জুলুম, এমনকি ফাঁসি চলে আসতে পারে। প্রয়োজনে আমি আমার জীবন কুরবানি দিব, তাও জালিমের সামনে, জালিমের সাথে আমি কোনো আপোষ করব না। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করুন। বলছিলাম কোন পরিস্থিতিতে সূরা কাহাফ নাজিল হচ্ছে। নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করেছেন মাক্কি জিন্দেগির ঠিক মাঝামাঝি সময়ে, গালিগালাজ করে, এমনকি সকল প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করেও যখন আল্লাহর নবীর দাওয়াত কার্যক্রমকে ব্যাহত করা যায় না, কাফিররা মিটিং এ বসলো, কাফিররা সভা ডাকলো। মিটিং এ বসে তারা আলোচনা করছে। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এত গালিগালাজ করি, তাকে আমরা এত বাধা দেই, তাকে আমরা এত নির্যাতন করি, তারপরেও তাকে দাওয়াত থেকে থামানো যায় না। এই পরিস্থিতিতে এখন কি করা যায়? কাফিরদের কয়েকজন বলল, আচ্ছা সে যে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে। নবুয়ত এটা আবার কি? আসমানি কিতাব এটা আবার কি? এগুলা তো আমরা বুঝি না। শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিত আছে, ইহুদি আলেমরা আছে, ইহুদি বংশে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে। আমরা এক কাজ করি, আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ, আমাদের কিছু প্রতিনিধি তাদের কাছে পাঠাই, তাদের কাছ থেকে বুদ্ধি আনি, দেখি তাদের কাছ থেকে বুদ্ধি এনে হয়তো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে। তারা আবার মিটিং এ বসে সিদ্ধান্ত নিল 2 জন প্রতিনিধিকে তারা পাঠাবে। 2 জনকে তারা পাঠালো। এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুআইত, আরেক কাফিরের নাম হলো নাজার বিন হারিস। এই 2 কাফের ইয়াসরিবে গেল, অর্থাৎ মদিনায় গেল। যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করলো। তারা বলল, আমরা এসেছি আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য। ইহুদিরা বলল, কি বিষয়ে বুদ্ধি দরকার, কোন বিষয়ে পরামর্শ দরকার? তখন তারা বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটকাল থেকে তার শৈশবকাল কৈশোরকাল গেল, আমাদের চোখের সামনে
সে বড় হয়েছে, হঠাৎ করে সে এখন বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি রিসালাত দেওয়া হয়েছে। এখন সে আবার হঠাৎ করে নবী হয়ে কেমনে? আমাদের এলাকার গরিব বংশে, গরিব এক ঘরে তার জন্ম হলো। এতদিন তো তার মাথা ঠিকঠাক ছিল, হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, হঠাৎ করে সে বলে তার কাছে নাকি আসমানি কিতাব আসে। এটা তো বড় ডেঞ্জারাস বিষয়, আমরা এটা বিশ্বাস করি না, আমরা তাকে বাধা দেই, তার দাওয়া তো আমরা থামাতে পারি না। এখন তোমাদের কাছে এসেছি বুদ্ধি নেওয়ার জন্য, এমন পরিস্থিতিতে আমরা কি করব? ইহুদি পণ্ডিতরা তখন বলল, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো, বুদ্ধি দিব পরে, যার ব্যাপারে এসেছো তার ব্যাপারে তথ্য দাও আগে। বলে তো সে লোকটা কেমন? তখন কাফির ওই দুই নেতা বলল, মিথ্যা বলে লাভ নাই, সত্য কথা হলো তার মতো এত আদর্শবান চরিত্রবান মানুষ আমাদের গোটা মক্কার ভেতরেও নাই। সে যখন কথা বলে জীবনেও মিথ্যা বলে না, সব সময় সত্য কথা বলে। আর তার কথা বলার ভাষা এত সুন্দর, এত সুন্দর শব্দ চয়ন করে, মিষ্টভাষী হয়ে বড় চমৎকার করে কথা বলে। সে যখন কথা বলে, যে তার কথা শুনে তার কথার প্রেমে পড়ে যায়। এত চমৎকার করে কথা বলে, কথার ভেতরে একটা মায়া আছে, আন্তরিকতা আছে। তার উঠা বসা সুন্দর, চলাফেরা সুন্দর, মুআমালাত মুআশারাত সব দিক থেকে তার চরিত্র অতুলনীয়। কষ্ট পায় মানুষকে কষ্ট দেয় না, দুঃখ পায় কখনো মানুষকে দুঃখ দেয় না, মিথ্যাও বলে না, কখনো কোনো অহেতুক কাজ করে না। এই কথা শুনে ইহুদি পণ্ডিতরা বলল, তোমরা যার ব্যাপারে তথ্য দিয়েছ তার স্বভাব চরিত্র শুনে তো মনে হয় এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো হলো পয়গাম্বরীর চরিত্র। আল্লাহু আকবার। এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, আসলে এগুলো পয়গাম্বরেরই চরিত্র। তবে শোনো, যেহেতু পরামর্শ নিতে এসেছো, বুদ্ধি নিতে এসেছো, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায়া দেই। এই 3টা প্রশ্ন গিয়ে তোমরা তাকে করো। এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো নবী এবং রাসূল ছাড়া অন্য কেউ জানে না। যদি তোমরা এই 3টা প্রশ্ন করার পরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝবা সে সত্যিকার অর্থেই নবী। যদি সে উত্তর দিতে না পারে, বুঝবা ভেজাল আছে। ইহুদিরা 3টা প্রশ্ন শিখাই দিল। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন গিয়ে করো গুহাবাসী ওই যুবকদের সম্পর্কে, আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের সম্পর্কে প্রশ্ন করো। কেন তারা গুহায় গিয়েছিল? কতজন যুবক গুহায় গেল? কেন গুহায় পাঠানো হলো? কত বছর সেখানে ছিল? আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন তাকে গিয়ে করো রূহ সম্পর্কে। তবে এই ক্ষেত্রে কোন মুফাসসিরগণ দ্বিমত করেছেন, কোন মুফাসসির বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা বলল, যাও তাকে গিয়ে মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে প্রশ্ন করো, ওই ঘটনাটি তোমাদেরকে শোনাতে বলো। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব এবং পশ্চিম গোটা এলাকা আল্লাহ তাকে বিজয় করিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো যুলকারনাইন। জোরে বলেন নাম কি? যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। যুলকারনাইনের পুরো কাহিনীটা তোমাদেরকে শোনাতে বলো। এই মোট প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন কয়টা? এবার সেই 2 কাফের প্রতিনিধি মক্কায় আসলো। মক্কায় এসে বাকি কাফেরদেরকে ডাকলো। বাকি কাফেরদেরকে ডেকে বলল, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা। কাফেররা খুশি হয়ে এবার নবীজির সামনে গেল। নবীজিকে গিয়ে বলল, মুহাম্মদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা এসেছি 3টা প্রশ্ন নিয়ে। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা তোমার উপরে ঈমান আনবো। যদি উত্তর দিতে না পারো, বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি। নবীজি তখন বললেন, ঠিক আছে, তোমাদের 3টা প্রশ্ন তোমরা করো। তারা এবার নবীজিকে 3টা প্রশ্ন করলো। নবীজি প্রশ্নগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বললেন, ঠিক আছে, আজকে চলে যাও, তোমাদের 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। জোরে বলেন কোন দিন? কাফিররা চলে গেল।
কাফিররা পরের দিন আসলো। নবীজি ভেবেছিলেন কাফিররা চলে গেলে জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে আসবেন, অথবা রাতের বেলা জিবরিল আমিন এসে এই তিনটা প্রশ্নের উত্তর জানায় দিবেন, ওহী আসবে আর পরের দিন তিনি কাফিরদেরকে জানায় দিবেন। কিন্তু পরিস্থিতি ঘটে গেল উল্টা। জিবরিল আমিন আসলেন না, ওহীও নাজিল হলো না, নবীজি উত্তর জানলেন না। দ্বিতীয় দিন কাফিররা এসে হাজির হয়ে গেল। কাফিররা বলল, তোমার কথা মতো আজকে এসেছি, এবার জবাব দাও। নবীজি চুপচাপ হয়ে গেলেন, বললেন আজকেও উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। এই কথা শোনার পরে কাফিরদের সন্দেহ এবার বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? একটা আরেকটার কানে কানে কর ধরা। কাফিররা মুচকি মুচকি হাসে, কয় ঠিক আছে আগামীকাল আসবো। এবার পরের দিন কয় নাম্বার দিন? জোরে বলেন। এই যে বাবা জানরা এদিকে তাকান, ঘটনা চলে যাচ্ছে। পরের দিন কয় নাম্বার দিন? তৃতীয় দিন কাফিররা এসেছে, এসে বলল বলো বলো আজকেও এসেছি। নবীজি তৃতীয় দিনও কোনো জবাব দিলেন না, বললেন আগামীকাল আসো। এবার কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে? 4 নাম্বার দিন কাফিররা এসেছে, নবীজি আবার বলেছেন, কারেন্ট আসছে মনে হয় না, অসুবিধা না, এটা উনার দোষ না, তো চলে আসছে আলহামদুলিল্লাহ পড়েন। 4 নাম্বার দিন কাফিররা আবার এসেছে, নবীজি সেদিনও কোনো উত্তর দিলেন না। কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বেড়েছে না কমেছে? এই রকম করে 4 দিন আর 5 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কয় দিন? 15 দিন পর্যন্ত চলে গেল, নবীজি কোনো জবাব দিতে পারলেন না। কাফিরদের সন্দেহ এখন প্রবল আকার হয়ে গেল। কাফিরদের সন্দেহ বাড়লো না কমলো? ওইদিকে নবীজির পেরেশানি বাড়লো না কমলো? নবীজির পেরেশানি বাড়লো আর কাফিরদের সন্দেহ। এভাবে করে 15 দিন যখন চলে গেল, গোটা মক্কায় নবীজিকে নিয়ে সমালোচনা তুঙ্গে উঠে গেল। কাফিররা নবীজিকে নিয়ে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। 15 দিন পরে এবার কাফিরদের করা 3টা প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরা আল। 3টা প্রশ্নের সব জবাব দিয়ে একটা সূরাও দিলেন। আবার জবাব দিতে লেট হলো কয়দিন? আরো জোরে বলেন। কি কারণে জবাব দিতে 15 দিন দেরি হলো সেটাও আল্লাহ এই সূরার ভিতরে জানিয়ে দিলেন। পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করলেন। আবার 15 দিন কেন লেট হলো সেটাও আল্লাহ সূরার ভিতরে বললেন। কেন দেরি হলো আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি বলতে পারেন না যে আগামীকাল বলবো। কি কারণে? জোরে বলেন। ইনশাআল্লাহ বাংলা না আরবি? তার অর্থ কি? ইন মানে ইফ, যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ। বাংলাদেশে কিছু লোক আছে যারা বলে নবী গায়েব জানে। এরা ভালো করে কোরআনও পড়েন নাই। যদি কোরআন পড়তো, নবী যদি সবই জানতেন, তাহলে এখানে এই 3টা প্রশ্নের উত্তর দিতে 15 দিন লেট হলো কেন? নবী ততটুকু জানেন, আল্লাহ তাকে যতটুকু জানিয়েছে। ভালো করে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। তাহলে 15 দিন দেরি হয়েছে কি না বলার কারণে? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে। এজন্য আপনারা এখান থেকে আরেকটা শিক্ষা নেন। আজকের আলোচনা বড় চমৎকার, এটার ভিতরে অনেক শিক্ষা আছে। আপনারা অনেক সময় বলেন দোস্ত আগামীকাল দেখা হবে, না এভাবে না, বলবেন আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয়। কিভাবে? এই ঈদে আমার 2টা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল জয় বাংলা কনসার্ট হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল মদের আসর, জুয়ার আসরে যাওয়া হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? সঠিক জায়গায় সঠিক কাজে বলতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কিছু করব বলবো, আমরা জবান দিয়ে বলবো ইনশাআল্লাহ। এখন এই সূরার ভেতরে কয়টা ঘটনার, কয়টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে? কয়টা? আমি 3টা প্রশ্নের
যে আলোচনা এই সূরার ভেতরে এসেছে, এটা হক আদায় করে করতে গেলে 1 সপ্তাহ তাফসীর করা লাগবে, মানে 1 সপ্তাহ সময়ও নাই, আমাদের সময় আছে অল্প। এজন্য আজকে সংক্ষেপে আমরা একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেই ঘটনা যুবকদের সাথে সম্পর্কিত, যেটাকে বলে আসহাবে কাহাফ। আসহাবে, এটা ছিল প্রথম ঘটনা, প্রথম প্রশ্নের উত্তর। এই উত্তর দিয়ে আল্লাহ কি করেছেন দেখেন আপনারা, সূরা কাহাফের 9 থেকে একদম 26 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে এই বিস্তারিত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা বলবো, তবে এই ঘটনা শোনার জন্য আপনাদেরকে কমপক্ষে 20 মিনিট দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে গভীর ধ্যানে থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ এটা বড় আশ্চর্যজনক একটা ঘটনা, এটা বড় ডেঞ্জারাস এবং অস্বাভাবিক একটা ঘটনা, যা আমাদের চিন্তা চেতনার বাহিরে। ঘটনাটা শুনতে সবার মনোযোগ থাকবে তো? পিছনে সবার থাকবে তো মনোযোগ? আচ্ছা বলেন তো, ঘটনাটা আশ্চর্যজনক, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক ঘটনার জন্য আল্লাহ 9 নম্বর আয়াত থেকে কি বলে শুরু করলেন শুনেন। নবীজিকে আল্লাহ বলেন, ও নবী, তারা যে আপনাকে প্রথম প্রশ্নটা করলো, আপনি হয়তো প্রথম প্রশ্ন শুনে ভাবছেন এটা কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, সত্যিই তা, আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলা ঘটনাটা শুরু করলেন কেমনে শুনেন। 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো ধারণা করছেন গুহাবাসী যুবকদের ঘটনা, এটা বড় আশ্চর্যজনক ঘটনা হবে। অনবিহা, এটা সত্যিকার অর্থে একটা বিস্ময়কর ঘটনা। যে ঘটনাটা তারা আপনার কাছে জানতে চাইল, সেই ঘটনা আংশিক নয়, পুরোপুরি বিস্তারিত সত্যভাবে আমি আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বললেন, নাহনু নাকাসসু আলাইকা নাবাআহুম বিল হক। সত্য করে, সত্যতার সাথে অথেন্টিক ভাবে এই ঘটনা আমি আপনাকে বর্ণনা করছি। ও নবী, তারা যে ঘটনাটা শুনতে চেয়েছে, জানতে চেয়েছে, এই ঘটনাটা কাদের ঘটনা, তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যাদের ব্যাপারে তারা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জুড়ে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? ঘটনাটা ছিল কয়েকজন যুবকের ঘটনা। সেই যুবকগুলো ঈমান এনেছিল তাদের রবের উপরে, আর তাদের ঈমান আনয়নের সিস্টেমটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, যার কারণে ওই ঈমানদার যুবকদের উপর আল্লাহ খুশি হয়ে ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদের হেদায়াত, ঈমান আরো বাড়িয়ে দিয়েছে। ঘটনাটা কি ছিল শুনেন এবার। ঘটনাটা আল্লাহ বিস্তারিত শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এটা তো ছিল কয়েকজন যুবকের ঘটনা। ওই যুবকগুলো ঈমান এনেছিল। কোন অঞ্চলের যুবক ছিল শোনেন এবার। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে ঘটনাটা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা এটা। কত বছর? 450 বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত, রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা মুশরিক ছিল এবং জালিম ছিল, স্বৈরাচার ছিল। সেই বাদশা আইন করেছিল, আমার দেশে কোনো মানুষ একত্ববাদী রবের কোনো ইবাদত করতে পারবে? সে তার রাষ্ট্রের সকল মানুষকে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো জালিম বাদশা আছে, যারা তাদের দেশের জনগণকে জোর করায়া শিরক করতে বাধ্য করে, অপসংস্কৃতি জাতির ঘাড়ে চাপায়া দেয়। এমন শাসক এখন দুনিয়ায় আছে না নাই? দাকিয়ানুস বাদশার সময়ে সেই রাষ্ট্রে, সেই দেশে বছরে একদিন মেলার আয়োজন হতো, উৎসব হতো। কয়দিন? কি আয়োজন হতো? ওই মেলায় গোটা দেশের সকল মানুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল নারী পুরুষ সেখানে হাজির হতো। সেখানে প্রকাশ্যে মূর্তির সামনে
মূর্তি পূজা হতো, মূর্তিকে সাজদা দেওয়া হতো, সেখানে শিরক করা হতো, শিরক করতে বাধ্য করা হতো। যখন সেই মেলার দিনে, উৎসবের দিনে সকল মানুষেরা মেলা স্থলে গেল, এইরকম প্যান্ডেল বা শামিয়ানা বিশাল এলাকা, সব মানুষ সেখানে হাজির। হঠাৎ করে সেই মেলাস্থল থেকে, হঠাৎ করে সেই সভাস্থল থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। জুড়ে বলেন কয়জন যুবক? ওই যুবক দাঁড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে মেলাস্থল থেকে অদূরে নিকটেই একটা গাছের নিচে, গাছের ছায়ায় গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক সেখান থেকে উঠে ওখানে চলে গেল। এখন হইছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠলো, হইল কয়জন? এমন করে মোট 7 জন যুবক মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। একজন আর একজন থেকে ডিস্টেন্স মেনটেন করে বসলো। কেউ কাউকে চিনে না, জানে না, কেউ কারো পরিচয় জানে না, এজন্য কেউ কারো সাথে কথা বলে না। এক জায়গায় যদি কয়েকজন মানুষ থাকে বেশিক্ষণ, কথা না বলে কি থাকা যায় নাকি? যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক বাকিদেরকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, সব মানুষ তো মেলায় হাজির, তোমরা এখান থেকে চলে আসলে কেন? বাকি 6 জন উত্তর দিল, আপনি প্রথম আসছেন, আবার আপনি প্রশ্ন করেন, আপনি আগে জবাব দেন, আপনি আসছেন কেন? এবার সেই যুবক ভাবলো, আসলেই তো তাই, আমি যেহেতু প্রথম এসেছি, আমি যদি জবাব না দেই বাকিরাও জবাব দিবে না। এজন্য তিনি সাহস করে বললেন, ভাই, আমি আসার কারণ হলো এই মেলাস্থলে প্রকাশ্যে মানুষ মাথা ঝুঁকাচ্ছে, আমার কাছে অবাক লাগলো বিষয়টা। নিজের হাতে এরা মূর্তি বানিয়েছে, তাহলে নিজের হাতে তারা যেটাকে বানিয়েছে এটার খালিক তারা, এটার স্রষ্টা তারা, তো এটার স্রষ্টা তারা হয়ে এটার সামনে তারা মাথা নত করে কেমনে? এটা তো বিবেকের ব্যাপার, ওদের আসলে বিবেক নাই। আমি মনে করি আমার বানানো জিনিস কখনো আমার খোদা, আমার মাবুদ হতে পারে না, বরং আমার মাবুদ হবেন তিনি, আমি এবং আসমান সমূহ, জমিন এবং তামাম বিশ্বকে বানিয়েছেন যিনি, আমার মালিক হলেন। এই জন্য আমি চলে এসেছি, আমি মূর্তির সামনে মাথা ঝুঁকাই নাই। বাকি 6 জন যুবক এবার বলল, ভাই, আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরা তো একই কারণে চলে এসেছি। সুবহানাল্লাহ। এবার 7 জনের ভেতরে বংশের মিল না থাকলেও বলেন তো 7 জনের ভেতরে ইমানের মিল আছে না নাই? এবার আমাকে বলেন তো, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? এখানে আমার সামনে এতগুলো ক্যামেরা, কিন্তু ক্যামেরার বাহিরেও এখানে গোপনে গোপনে আছে আরো বহু ক্যামেরা। কিরামান কাতিবিন তো সব জায়গায় আছে, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা থাকে। তো তারা যে মেলাস্থল থেকে উঠে এসেছে, ওই রাষ্ট্রের বাদশা ছিল ভালো না জালিম? মনে রাখবেন, সকল রাষ্ট্রেরই গোয়েন্দা থাকে, শাসকরা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু যেই রাষ্ট্রের শাসক বর্গ স্বৈরাচার থাকে, ক্ষমতার ভয়ে এদের গোয়েন্দা বাহিনী আরো বেশি থাকে। দাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে নাই। এই 7 জন যে একটা গাছের ছায়ার নিচে বসে পারস্পরিক কথা বলছে, গোয়েন্দাদের চোখে তা ধরা পড়ে গেছে। গোয়েন্দা সব শুনে ফেলেছে। গোয়েন্দা শোনার পরে 7 জনকে অ্যারেস্ট করলো। শুনতেছেন আপনারা? দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। 7 জনকে গ্রেফতার করলো, 7 জনকে ধরে নিয়ে চলে গেল বাদশার সামনে। বাদশা ভালো না জালিম? বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমার গোয়েন্দা তোমাদের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক কিনা? তোমরা নাকি আমার দেশে, আমার রাষ্ট্রে, তোমরা নাকি আমার আইন কানুনের তোয়াক্কা না করে তোমরা নাকি একত্ববাদী রবের ইবাদত আরম্ভ করেছো। এবার যুবকরা জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে। বলেন তো, পরিস্থিতিটা সহজ না জটিল? সহজ না কঠিন? বিষয়টা হলো এমন, কোনো বাহিনী না, সরাসরি না হয়েছে কার সামনে? এই যুবকগুলো তখন কি, আপনি ওখানে থাকলে কি করতেন বলেন? আপনি আপনার জায়গায় আপনি একটু ফিল করেন তো, আপনি থাকলে কি করতেন? কিন্তু 7 জন যুবক, যুবক ভাইয়েরা শোনো, যুবকরা কিভাবে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে শোনো। যুবকরা ইতিহাস সৃষ্টি করেছে যুগে যুগে। এই 7 জন যুবক জালিম বাদশার সামনে বলেছে, তখন যা শুনেছেন সত্য শুনেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, মনিরামপুরের যুবকেরা শুনেন, জালিম বাদশার সামনে ভয় না পেয়ে জালিমের সামনে সত্য কথা বলা, এটাও একটা জিহাদ। সত্য কথা বলেছে, যুবকগুলো ভয় পেয়েছে। কথা বলেন না কেন? ভয় পেয়েছে। বাদশা কয়, তোদের এত বড় সাহস,
আমার সামনে তোরা এত বড় কথা বললি, তোরা যদি বুড়া হইতি এখনই ফালাই দিতাম, মানে এখনই শরীর থেকে মাথাটা ফালাই দিতাম। যেহেতু তোরা যুবক, যুবকদেরকে সবাই টার্গেট করে। দেখবেন যারা নতুন নতুন নেতা হতে চায় সামনে পিছনে ডানে বামে সাঙ্গ পাঙ্গ যুবকদেরকে রাখে। আর যুবক ভাইরা অনেক সময় আবেগে পড়ে কিংবা দুনিয়াবি বৈষয়িক উপাদানের মুখে পড়ে, তারাও অনেক সময় না বুঝে সামনে পিছনে ডানে বামে দেখা যায় অনেক বেঈমান, অনেক ইসলাম বিরোধী লোকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হয়ে যায়। যুবকদেরকে বলছি, আপনাদের যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই, যুবকদের যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দেন। তোরা তো যুবক, এজন্য তোদের ব্যাপারে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলাম না। হয়তো তোরা আবেগে আবেগের ঠেলায় ভুলবশত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। তোদেরকে 3 দিন সময় দিলাম। জোরে বলেন কয় দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন করো তাহলে জানে বাঁচাবো, আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে জায়গায় থাকো তাহলে তোমাদের জীবন আমি কেড়ে নেব। এখন শোনেন, যুবকরা কিচ্ছু বলে নাই, বাদশার দরবার থেকে বের হয়েছে। যুবকরা এবার পারস্পরিক একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ভাই আমরা তো বিপদে পড়ে গেছি। এখন বাদশার হুকুম মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন। কি বলেন, পরিস্থিতি সহজ না জটিল? শুনতেছেন আপনারা? জালিম বলেছে আল্লাহর গোলামি ছাড়, না ছাড়লে মাইরা ফেলবো, আর ছাড়লে যুবকদের ঈমান থাকে না। কি করবে এখন যুবকরা মিটিং করে কি করে, ভাই আমরা কি করব? একজন আরেকজনকে জিজ্ঞেস করে। যুবকেরা তখন বলল, আমরা মাত্র 7 জন, একদিকে গোটা রাষ্ট্র হলো, আর একদিকে এদের সাথে লড়াই করে আমরা পারবো না। আবার তাদের সামনে মাথা নত করে দিয়ে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমানও আমরা হারাতে পারবো, ঈমানও ছাড়বো না। আবার এদের বিরুদ্ধে এখন মোকাবেলার টাইমও আমাদের আসে নাই, তাহলে আমরা কি করব? তারা সিদ্ধান্ত নিল আমাদের জীবনের চাইতে আমাদের ঈমান বড়, সুতরাং আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছেড়ে চলে যাব, হিজরত করব, তাও আমরা জালিমের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করব। এই 7 জন এবার অজানা গন্তব্যে হাঁটা আরম্ভ করলো। আজও দেখবেন দিন কায়েমের আন্দোলনের জন্য বহু মানুষেরা তার বাড়িতে তার স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারে না, এলাকায় বছরের পর বছর আসতে পারে না। এগুলো নতুন কোন চিত্র নয়। সূরা কাহাফ পড়বেন, তাহলে প্রেরণা পাবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। পূর্বের যুগে অনেক পূর্ববর্তী লোকেরা, ইমানদারেরা বছরের পর বছর তাদের এলাকার বাহিরে থেকেছে, স্বজন ছেড়েছে, ভিটা মাটি ছেড়েছে, ঈমান ছাড়ে। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দাও। আরো আসতে বলেন আমিন। এই 7 জন এবার হাঁটা আরম্ভ করেছে, জানা গন্তব্যে না অজানা গন্তব্যে। পথ চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি একটা কুকুর। একবার যুবকরা তার কুকুর যায়, কুকুর তারায়, কুকুর যায় না। শেষ পর্যন্ত যুবকরা বলল, মনে হয় এই কুকুরও আমাদের সঙ্গী হতে চায়, এরে তারায় আলাপ নাই, চলো এইটা সহ আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই কুকুর সহ তারা রওনা করলো। যেতে যেতে বেশিক্ষণ কি একটানা হাঁটা যায়? কথা বলতে হবে, জোরে বলেন, হাঁটা যায়? শোনেন, খুব বিস্ময়কর কিছু তথ্য এবার আরম্ভ হবে। ঘটনাটা কিন্তু আগেই বলেছি, আশ্চর্যজনক, আমাদের চিন্তারও বাইরে। মনোযোগ আছে তো সবার? যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে তারা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিরাট একটা পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে। এই পর্বতমালা একটা গুহা ছিল। তারা বলল, চলো, পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, এই গুহার ভিতরে গিয়ে বিশ্রাম করি। এবার যুবকেরা কুকুর সহ ওই গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে যাওয়ার পরে যুবকেরা তখন আল্লাহর কাছে দোয়া করে 2টা জিনিস চাইলো। জুড়ে বলেন, কয়টা জিনিস চাইলো? এই যুবকদের দোয়া আল্লাহর এত ভালো লেগেছে, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ যুবকদের দোয়া তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন যুবকেরা গুহায় ঢুকলো তখন তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জোরে বলেন কি দাও? 2 নম্বরে তারা যে জিনিসটা চাইলো সেটা হলো ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা অজানা গন্তব্যে পথ চলছি, আমাদের পথ চলা সহজ করে দাও। যুবকেরা গুহায় ঢুকে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইলো কয়টা জিনিস? 1 নম্বরে রহমত। জোরে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে চাইলো তারা, আল্লাহ আমাদের কাজ